আসসালামু আলাইকুম জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এন্ড আমিও ভালো আছি। তবে আমার ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা অন্যরকম শোনাবে। তোমরা মানিয়ে নিও প্লিজ। নতুন পুরাতন সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। কোনো এক আশঙ্কায় জাংকুকের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। বিড়িতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে জাংকুক। দূরে ওই চাকটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না পল্লব, পড়ছে না একটিবার তার দুর্ভেদ্য দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়। দৃষ্টি সরিয়ে নেয় চাপ থেকে, গাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীরস্থির কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? সুগা সরল মনে বলল, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো জাংকুক। না, তেমন কিছু না, ব্যবসায় হাল ধরতে বলেছে, সুগা উত্তর দিল। জাংকুক বলল, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? সুগা বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে, এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগে ব্যাপারটা সহজ করে ফেলতাম। তুই আমার বাদ দিতে বলছিস? বাহ সুগা, বাহ। আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তা হয়েছে। তুমি যা করছো এরপর আশা করি আর কিছু হবে না। তাই বলছিলাম ওইসব চিন্তা ভাব দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দি। এত বছর বাহিরে ছিলাম, এখন তো আমার বাড়িতে আছি, যা কথা সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। সুগা বলো, আচ্ছা আমি আসছি। এতক্ষণে মেঘে ডেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পূর্বের দূরের গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা জাংকুকের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সর্বশক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। মাথার নিচে দুহাত রেখে চোখ বুঝলো। খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলে 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসি রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগে নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবে মাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পর সে স্নাতক পরীক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয়। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কি? সে না আছে ফেসবুক, না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগলো, জাংকুক ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না জাংকুকের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে সবে মাত্র 5ম শ্রেণীতে উঠেছে, বয়সের গণ্ডি 9-10-এর মাঝামাঝি হবে। তখন একটা বন্ধু হয়েছিল, নাম কাই। ছেলেটা স্কুলে নতুন এসেছিল, বন্ধুত্ব করেছিল সাথে ছোটবেলায়। পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা। 1 সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় জাংকুক স্কুলে গিয়ে তেকে আর কাইকে একসাথে খেলতে দেখে স্কুলের মাঝখানে গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল। তার রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটা বারও তাকিয়ে দেখেনি দুগালে জাংকুকের 5 আঙ্গুলের দাগ বসে গেছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল তেকে, 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে কখনো জাংকুকের চোখের দিকে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, জাংকুক বাসায় থাকাকালীন রুম থেকে বের হয়নি বালিকা। জাংকুকও কখনো খোঁজ নেয়নি মেয়েটার।
ছোট্ট মেয়ের মনে তখনই জন্ম নেয় জাঙ্কুকের ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে জাঙ্কুক। এই সময়ে মাঝে তে জাঙ্কুকের সাথে এক টেবিলে খেতেও আসতো না। জাঙ্কুককে দেখেই যেন ছুটে পালাতো তে। জাঙ্কুক বিদেশে চলে যাওয়ার পর তে জাঙ্কুকের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে জিয়ন বাড়িতে। জাঙ্কুকের পাশের রুমটাই তার দখলে চলে আসে। জাঙ্কুক থাকলে হয়তো কখনোই সে এই রুমে বিদেশে যাওয়ার পর জাঙ্কুক সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি শুধু সে তের সাথে। 2 থেকে 1 বার তের কথা জিজ্ঞাসা করেছিল ঠিকই, কিন্তু তে আতঙ্কের কথা বলতে চায়নি। এরপর থেকে জাঙ্কুক আর কখনো তের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছেন, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ জাঙ্কুকের কর্মকাণ্ডের কথা শুনে তের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে জাঙ্কুকের একটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তায় ঘুরছে, ধন্যবাদ জানানোটা উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে। ভোরবেলায় থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় ও দোয়া আর আবিরও স্কুলে চলে যায়। তে ঘুম থেকে উঠে 8টায়। রাত জাগার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারে নাই। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টার পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকালে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে এসেছে, আবার কল দিলে গিয়ে নিয়ে এসেছে। ঠিকঠাক 12টায় ঘর থেকে বের হয়ে জাঙ্কুক ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা জিন বিতস্বরে ছেলেকে জিজ্ঞাসা করেন, কিছু হয়েছে তোর বাবা? জাঙ্কুকের মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলায় চঞ্চলতার ছেপোটাও নেই ছেলেটার মধ্যে, এটা ভেবে বারবার হতাশ জিন। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে, হাতটাও ফুলে গেছে অনেকটা। জাঙ্কুক খাবার কাছে তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশুকে যেন আগুন পানি চেনাচ্ছে। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবনে শিশুই থাকে। খাওয়ার শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় জাঙ্কুক। তে বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ করে সুগার রুম থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে, বড় আম্মু ভাইয়া আজকে উঠে জিন? ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে, কেন? ইস, মিস করে ফেললাম। জিন বলল, কোনো কিছু হয়েছে বাবা? তে নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। সুগা ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো? জাঙ্কুক কি যেন বলল, শোনা যায়নি। সুগার চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি, বাইরে চলে এসো। কেউ প্রশ্ন করার আগেই সুগার ছুটে গেল বাহিরে। তার পিছনে পিছনে তুয়া, আবির, মা, কাকিমা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পেছনেতে ও গেল সেখানে। এরই মধ্যে বাইক বাড়ি ঢুকলো। জাঙ্কুক নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে ও তাকিয়ে বাড়ির মানুষের দিকে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল জাঙ্কুককে। সেই জাঙ্কুকের সাথে এই জাঙ্কুকের কোনো মিল নেই। হেলমেট খুলতেই চুলগুলো এলোমেলো হয়ে গেছে। জাঙ্কুকের চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো পিতার একটা ঘড়ি, পায়ে সুজুতা। আপাত মস্তক দেখলো জাঙ্কুকের। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ ছটপট করতে লাগলো তেল। জাঙ্কুকের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। জাঙ্কুক বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? জাঙ্কুকের কণ্ঠ তের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়েতে তুয়া আর আবির হই হুল্লোড় করছে। জাঙ্কুক ভাইয়ের কাছে আবদার করছে ওদের ভাইকে নিয়ে ঘোরানোর জন্য। জিন ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলো? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, তাই বাইক কিনেছি, অবলেলায় উত্তর দিল জাঙ্কুক। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেনি জিন, আয়ু এবং ইয়নজুন।
কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছেন স্বয়ং আলেম সাহেব নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। সবিনের খুবই ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেনি। সুগা খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইকে, বাইক থাকলে সুবিধা হয়। বাবা জেহবকে বলেও ছিল, কিন্তু বাবার এই এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। দেখো বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে, হয়তো এর মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবে বয়ে আটকে যাচ্ছে বাড়ির 3 বড় অষ্টাদশী। হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি ফেলে। তার অসীম দূরত্ব কি ভাবলো, কি জানি ভাবলো। কতক্ষণ হঠাৎ জলমলিয়ে উঠলো। সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি?